হ্যালো ডিয়ার গাইস, আজকের এই ভিডিওতে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করব। এখানে 20টা টোটাল ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে, তো যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এসেছে, একবার দুবার নয় বারবার এসেছে, এই জন্য এগুলো খুবই কিন্তু ইম্পর্টেন্ট। সেই জন্য আমি ধর এই 20টা তোমাদের বেছে নিয়েছি। এরপরের ক্লাসগুলোতে আরও এরকম করে আসতে থাকবে 20টা করে, কারণ বেশিগুলো একসাথে পড়লে তোমাদের হয়তো সমস্যা হতে পারে, এই জন্য 20টা করে করবো আমরা, ঠিক আছে। তো প্রথম যে 20টা দেখো, প্রথম ক্লাসের আছে 20টা রাখা হয়েছে, সেগুলো তোমরা দেখবে, এক্সপ্লেনেশন করে দেবো ভালো করে, ইজিলি ভাবে তোমাদের বুঝতে অনেক ইজি হবে। তাহলে দেখো যে প্রথম যেটা দেওয়া আছে, দেখো অ্যাবোটির মিনস হচ্ছে কষাইখানা দেওয়া আছে। অ্যাবোটির মানে হচ্ছে কষাইখানা, যেখানে কি হচ্ছে কষাইখানা মানে যেখানে দেখি হচ্ছে মাংস যেখানে কেটে বিক্রি করা হয়, সেই জায়গাটাতে কষাইখানা বলা যায় না। তো তোমাদের যেটা কি হয়, সেখানে কোশ্চেন থাকে এরকমটা, এই পার্টটুকু দেওয়া থাকবে, এই যেটা ফ্রেজটুকু দেওয়া থাকবে এবং তোমাদের সেটা এমসিকিউ থাকবে, সেমন এমসিকিউ এই অ্যাবোটরটা তোমাকে করতে হবে, এমসিকিউটা। তো এটা কোশ্চেন থাকে, ঠিক আছে। তো কি হচ্ছে দেখো, কসাইখানা বলতে এখানে কি বোঝানো হচ্ছে, অ্যাবোটর মিনস হচ্ছে আ প্লেস, যে একটা জায়গা যেখানে অ্যানিমালস আর স্লাটার্ড, যেখানে হত্যা করা হয়, যেখানে মারা হয়, ফর দ্য মার্কেট, বাজারের যে বিক্রি করার জন্য কিন্তু সেগুলো কিন্তু হত্যা করা হয়, কেটে বিক্রি হয়। তোমাদের চিকেনের দোকানে দেখেছো, ঠিক আছে, ঠিক তেমনি আর কি। অ্যাব্রিভিয়েশন মিনস হচ্ছে সংক্ষিপ্তকরণ। অ্যাব্রিভিয়েশন মানে সংক্ষিপ্তকরণটা কী হচ্ছে, টু রিডিউস আ শর্টার ফর্ম ইন্টেন্ডেড টু স্ট্যান্ড ফর দ্য হোল। হ্যাঁ, যে কোনো একটা বিরাট বড় বিষয়টাকে বা বড় ওয়ার্ডটাকে শর্টকাটে যখন করা হচ্ছে তখন সেটাকে অ্যাব্রিভিয়েশন বলা হয়, সংক্ষিপ্তকরণ করা হয়। যেমন কি হচ্ছে, যেমন কথা হচ্ছে ডিআর ডক্টর, এটাকে আমরা কি বুঝি, ডক্টর বুঝি, তাই তো, ডক্টর বুঝি। তো এই ডিআর ফুল স্টপ যেটা দেওয়া হয়েছে সেটাকে কিন্তু কি বলা হচ্ছে, অ্যাব্রিভিয়েশন, ঠিক আছে। অ্যাব্রিভিয়েশন এবং অ্যাক্রোনিমের মধ্যে তফাৎটা আমি একটু পরে দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে ইজিলি। তারপরে দেখো এখানে নেক্সট হচ্ছে অ্যাবডিকেট। অ্যাবডিকেট মিনস হচ্ছে এটা কিন্তু ভার্ব হিসেবে রয়েছে অ্যাবডিকেট, আর অ্যাবডিকেট মানে পদত্যাগ করা, আর নাউন হিসেবে থাকলে এটা অ্যাবডিকেশন হতো। তো অ্যাবডিকেট হচ্ছে কি, অ্যাবডিকেট মানে পদত্যাগ করা। টু গিভ হচ্ছে ওয়ান্স অথরিটি অর থ্রোন, অর্থাৎ পদত্যাগ, পদের যে কোনো একটা পদে ছিল সে পদটাকে ত্যাগ করে দেওয়া, সেটাকে পদটা ছেড়ে দেওয়া, ঠিক আছে। বা রাজার যে সিংহাসন ছিল, রাজ সিংহাসনটা পদ ত্যাগ করা, সেটাকে হচ্ছে অ্যাবডিকেট করা হচ্ছে, মানে পদত্যাগ করা। নেক্সট হচ্ছে অ্যাকমপ্লাইস। অ্যাকমপ্লাইস মিনস হচ্ছে দুষ্কর্মের সহযোগী, অর্থাৎ যে কি হচ্ছে খারাপ কাজে তাকে সঙ্গ দেয়, তাকে বলা হচ্ছে অ্যাকমপ্লাইস। অ্যাকমপ্লাইস আ পারসন হু হেল্পস অ্যানাদার, যে একজন কি করে, যে অন্যকে সাহায্য করে, টু কমিট এ ক্রাইম, একটা ক্রাইম করতে, ঠিক আছে, ক্রাইম করতে সে কী করে, সাহায্য করবে। অথবা কি করে, টু ডু সামথিং মোরালি রং, যেগুলো হচ্ছে কি করে, যে সমাজে যেগুলো খারাপ কিছু সেইগুলো কাজগুলোতে তোমাকে সাহায্য করবে, তাকে বলা হচ্ছে, সেই ব্যক্তিটাকে বলা হচ্ছে অ্যাকমপ্লাইস। ওকে, নেক্সট হচ্ছে দেখো অ্যাক্রোনিম। অ্যাক্রোনিমটা কি, অ্যাক্রোনিম হচ্ছে সংক্ষিপ্তকরণ, সংক্ষিপ্ত রূপ যেটাকে বলা হচ্ছে। এই অ্যাক্রোনিমের হচ্ছে তফাৎটা, তার অ্যাব্রিভিয়েশন তফাৎটা একটু পরে বুঝাচ্ছে। দেখো কি বলছে, অ্যাক্রোনিমটা কি জিনিস, যে আ ওয়ার্ড ফ্রম দ্য ফার্স্ট লেটার্স, যে প্রথম যে লেটার আছে অফ দ্য ওয়ার্ডস, যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোর প্রথম যে লেটারগুলো যদি নেওয়া হয়, নিয়ে কি করা হবে, একটা নতুন একটা নাম তৈরি করা হবে, ঠিক আছে, এবং একটা ওয়ার্ডের মতো শুনতে লাগবে, দেখবে, সেটাকে বলা হচ্ছে অ্যাক্রোনিম। অ্যাক্রোনিমটা তাহলে দেখো তোমরা এক্সাম্পল দেখো, তাহলে বুঝতে পারো, নিচের দিকে দেখো, এখানে দেখো এব্রিভিয়েশন এক্সাম্পলটা যদি আমরা দেখি, এখানে আমরা ডিআর যেটা আছে দেখো, ডক্টর, দেখবে আমরা বুঝি শর্ট ফর্ম এটা কিন্তু, ঠিক আছে, শর্ট ফর্মটা এব্রিভিয়েশন বলা হচ্ছে। আর PROF যেটা হচ্ছে প্রফেসর, যেটাকে আছে। আবার এটা দিকে আমরা দেখি NATO, দেখো ন্যাটো, একটা ওয়ার্ডের মতো মনে হচ্ছে, কিন্তু আসলে এটা হচ্ছে কি, দেখো এইখানকার এন নেওয়া হয়েছে, এ, তারপরে টি, এই যে ও, এইগুলোর প্রথম লেটারগুলো নেওয়া হয়, নিয়ে হচ্ছে ন্যাটো করা হয়েছে। ন্যাটো মিনস হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এবং সার্ক, তোমরা আশা করি তোমরা সবাই শুনেছো, সার্ক কি, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ ফর রিজিওনাল কোঅপারেশন, ঠিক আছে। তো এই হলো, এইগুলোকে বলা হচ্ছে অ্যাক্রোনিম। আর এই যে এরকম করে দেখতে পাচ্ছ শর্ট ফর্ম যেগুলো, এগুলোকে বলা হচ্ছে অ্যাব্রিভিয়েশন। ওকে, আশা করি বুঝে গেছে তোমরা অ্যাক্রোনিম এবং হচ্ছে অ্যাব্রিভিয়েশনের মধ্যে তফাৎটা। তাহলে দেখো এডিক্ট হচ্ছে, তারপরে দেখো এডিক্ট মিনস হচ্ছে আসক্ত হচ্ছে। এবার এডিক্ট কিন্তু এটা খারাপ কাজে, খারাপ কিছুতে আসক্ত হয়ে যাওয়া, খারাপ কিছুর প্রতি কিন্তু সেটা কিন্তু নেশা লেগে যাওয়া, যেটা, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে এডিক্ট। তো হচ্ছে পার্সন হু ইজ ফিজিক্যালি ডিপেন্ডেন্ট অন সাবস্টেন্স অর হার্মফুল ড্রাগ, বিশেষ করে খারাপ কিছুতে, নেশাতে কিছু আসক্ত হয়ে যাওয়া বা খারাপ কিছু কাজে আসক্ত হয়ে যাওয়া, সেটাকে বলা হচ্ছে এডিক্ট হয়ে যাওয়া। ওকে, তারপরে দেখো এখানে কি বলছে, অ্যাডোলেসেন্স মিনস হচ্ছে শৈশব বা অ্যাডোলেসেন্স হচ্ছে
কৈশোর মানে হচ্ছে যে কী বলছে, বিশেষ করে বয়সটা বলছে 12-13 থেকে 12-13 বয়স থেকে কতদূর পর্যন্ত, মোটামুটি যে অ্যাডাল্টের আগে 18-19 পর্যন্ত আর কি। এই যে 18-19 যে সময়টা, এই বছরটা যে এই যে সময় বাচ্চার যে সময়টা, সেইটাকে বলা হচ্ছে কৈশোরকাল, ঠিক আছে। যেটাকে কি বলছে এখানে দেখো, দ্য পিরিয়ড বিটুইন বিগিনিং অফ পিউবার্টি অ্যান্ড অ্যাডাল্টহুড। হ্যাঁ, অ্যাডাল্টহুড এবং এই পিউবার্টির যে মধ্যে সময়টা, সেটা কি হচ্ছে, সেটাকে কৈশোর বা অ্যাডোলেসেন্স বলা হচ্ছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো এজেন্ডা। এজেন্ডাটা কি দেখো, এজেন্ডা মিনস হচ্ছে আলোচ্য সূচিসমূহ, আর লিস্ট অফ আইটেমস টু বি ডিসকাস অ্যাট আ মিটিং। একটা মিটিংয়ে যখন অনেকগুলো বিষয় যে আলোচনা করার বিষয়গুলো, সেটাকে বলা হচ্ছে এজেন্ডা। এজেন্ডা মনে রাখবে, এই এজেন্ডা শব্দটা কিন্তু প্লুরাল কিন্তু মনে রাখবে কিন্তু, আর এর সিঙ্গুলার হচ্ছে অ্যাজেন্ডাম, যেটা সিঙ্গুলার, ঠিক আছে। অ্যাজেন্ডাম মানে হচ্ছে সিঙ্গুলার, যেটা হচ্ছে একটা আলোচ্য বিষয় যদি হয়, আর আলোচ্য বিষয়গুলো যখন অনেকগুলো হয় তখন সেটা অ্যাজেন্ডা, ঠিক আছে। এরও দেখো এলিমনি। এলিমনি হচ্ছে কি, এলিমনি তখন হচ্ছে ভরণ পোষণের যে দায়িত্ব ব্যাপারটা, অর্থাৎ একটা যখন স্বামী স্ত্রীর যে ডিভোর্স হয়ে যায়, ডিভোর্সের পরে যে স্বামীকে তার স্ত্রীর জন্য যে ভরণ পোষণের দায়িত্ব একটা লিগালভাবে দেওয়া হয়, আইনতভাবে কী করা যায়, একটা খরচ বহন করবে স্বামী, সেইটাকে বলা হচ্ছে এলিমনি বলা হচ্ছে। এখানে অ্যান অ্যালাওয়েন্স মেড টু ওয়াইফ বাই হার হাজব্যান্ড হোয়েন দে আর লিগালি সেপারেট। যখন তারা সেপারেট হয়েছে আর ডিভোর্স হয়েছে, তখন কি করে স্বামী তার হচ্ছে ওয়াইফকে তার ভরণ পোষণের খরচা দেবে, সেটাকে বলা হচ্ছে, এই ব্যাপারটাকে বলা হচ্ছে এলিমনি, ঠিক আছে। নেক্সট দেখো অ্যালট্রুইস্ট। অ্যালট্রুইস্ট মানে হচ্ছে কি পরোপকারী, ঠিক আছে, পরের উপকার করে যে সেই ব্যক্তিটাকে অ্যালট্রুইস্ট বলা হচ্ছে। আ পারসন হু হেল্পস আদার্স উইদাউট এনি বেনিফিট। একটা ব্যক্তি যে অন্যকে কোনো রকম উপকার, নিজের কোনো উপকার ছাড়া, নিজের কোনো লাভ ছাড়াই সে কী করে, যখন অন্যকে উপকার করে, তখন তাকে বলা হচ্ছে অল্ট্রুইস্ট, মানে পরোপকারী বলা হয়, ঠিক আছে, পরহিতৈষিকারী, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে। নেক্সট হচ্ছে দেখো, এটা এটার সিনোনিমটা যদি ভালো করে মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো সিনোনিম অ্যান্টোনিম থাকে। ফিলান্থ্রপিস্ট, সিনোনিম হচ্ছে যদি বলি, এই অ্যালট্রুইস্টের হচ্ছে ফিলান্থ্রপিস্ট। একটা জিনিস এইভাবে মনে রাখবে, দেখো অল, এই ট্রুয়ের সাথে ট্রাস্ট, দেখো এই অল ট্রাস্ট, অল মানে কি সবাই, ট্রাস্ট মানে কি বিশ্বাস করে, সবাই বিশ্বাস করবে কাকে, যে উপকার করে তাকে তো সবাই বিশ্বাস করবে। অল ট্রুইস্ট মানে হচ্ছে অল ট্রাস্ট, এভাবে মাথায় রাখবে। তাহলে এর হচ্ছে সিনোনিম হচ্ছে ফিলান্থ্রপিস্ট। ফিলান্থ্রপিস্ট হচ্ছে আর মিসান্থ্রোপ হচ্ছে কি, অ্যান্টোনিম হচ্ছে মিসান্থ্রোপ, মনে রাখবে কিন্তু। মিসান্থ্রোপ হচ্ছে কি, অ্যান্টোনিম, খুবই ইম্পর্টেন্ট, দুটো মারাত্মক ইম্পর্টেন্ট, ভালো করে খুবই মনে রাখবে। নেক্সট হচ্ছে দেখো 11 নাম হচ্ছে অ্যামেচার। অ্যামেচার মিনস হচ্ছে শখের কর্মী। অ্যামেচার ব্যাপারটা কি, ধরে নাও তুমি পড়াশোনা করছো, পড়াশোনার সাথে সাথে তুমি ধরে নাও ছবি আঁকতে তোমার পছন্দ হয়, ভালো লাগে, বা তুমি ধরো তোমাকে ভালো লাগছে না, মন ভালো লাগছে না, কিন্তু তুমি গিটার বাজাচ্ছ, গান করছো বা নাচছো, ব্যাপারটা তোমাকে এগুলো কিন্তু শখ, তুমি কিন্তু এগুলাতে কিন্তু খুব একটা যে পারদর্শী তা কিন্তু নয়, তোমাকে ভালো লাগে, এই ভালো লাগা থেকেই তুমি সেই কাজটা করো, ঠিক আছে। এই যে ব্যাপারটা, সেটাকেই বলা হচ্ছে অ্যামেচার ব্যাপার। ওয়ান হু ডাজ আ থিং ফর প্লেজার উইদাউট পে অ্যান্ড নট অ্যাজ এ প্রফেশন। তুমি সেই কাজটা করছো কোনো রকম সেটা প্রফেশন হিসেবে নয়, এবং সেটার প্রতি তোমার কোনো বিশেষ কোনো দক্ষতা নেই, আনারই আর কি সেই বিষয়ে। এই যে ব্যাপারটা, সেটাকে বলা হচ্ছে অ্যামেচার, মানে শখের কর্মী, সেটা নিজেকে আনন্দ দেওয়ার জন্য সেই কাজটা করছো। নেক্সট হচ্ছে দেখো এমবিডেক্সট্রাস। তোমাদের তো খুব ভালো করে মনে রাখার কথা, তোমাদের তো এই 3 ইডিয়টস সিনেমায় দেখবে যে ভীরু স্বাস্থ্যপতি, যাকে ভাইরাস বলা হয়েছিল, সে কি করেছিল, দেখবে যে 2 হাতে কিন্তু সে লিখতে পারদর্শী ছিল, লিখাতে পারদর্শী, তো তাকে বলা হচ্ছে এমবিডেক্সট্রাস বা সব্যসাচী বলা হচ্ছে, ঠিক আছে, বাংলায় বলা হচ্ছে যাকে সব্যসাচী। যে কি করেছে, অ্যাবল টু ইউজ, অ্যাবল মানে কি করে, সক্ষম হয়, দ্য লেফট অ্যান্ড রাইট হ্যান্ড ইকুয়ালি ওয়েল, যে কিনা বাম হাত এবং ডান হাত দুটোকে ইকুয়ালভাবে, সে ইকুয়াল দক্ষতায় সে কিন্তু কাজটা করতে পারে, সেই ব্যক্তিটাকে বলা হচ্ছে অ্যাম্বিডেক্সট্রাস বা সব্যসাচী। নেক্সট দেখো কি বলছে, অ্যানার্কিস্ট। অ্যানার্কিস্ট মানে অরাজকতাবাদী, যে ব্যক্তিটা কি হচ্ছে, যে কোনো নিয়ম শৃঙ্খলা, দেশের আইন শৃঙ্খলা কোনো মানে না, আইন শৃঙ্খলাকে নষ্ট করে দেয়, আইন শৃঙ্খলার উপর কোনো বিশ্বাস নেই তার, হি ডাজ নট বিলিভ, বিশ্বাসই করে না সে, দেশের যে আইন সবাই এসব কিছু বলছে সব এসব নষ্ট হয়ে গেছে, কারোর ভালো না, এসব বিশ্বাস করে, সেই ব্যক্তিটাকে অরাজকতাবাদী বলা হয়। এবং সে নিজেকেও কী করে, কি করে, সেই দেশের যে লগুলো আছে সেগুলোকে ভেঙে ফেলতে চেষ্টা করে। তো ওয়ান হু ইজ আউট টু ডিস্ট্রয় অল গভর্নমেন্ট, পিস এবং অর্ডার, যে আইন নিয়ম শৃঙ্খলা সবগুলো সে যে ভেঙে ফেলে, তাকে অরাজকতাবাদী বলে, অ্যানার্কিস্ট বলা হয়, ঠিক আছে। নেক্সট আছে দেখো অ্যানোনিমাস, মানে বেনামি বা নামবিহীন, নামহীন বলতে পারো। অ্যানোনিমাস মানে নাম বেনামি। তো
উইথ আ নেম দ্যাট ইজ নট নোন, যে নামটা পরিচিত নয়, জানা নেই, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে অ্যানোনিমাস বা বেনামি, ঠিক আছে। অ্যাপ্রেন্টাইস মিনস হচ্ছে শিক্ষানবিশ। শিক্ষানবিশ মানে যে কোনো কিছু শিখছে সেটা, এবং সেটা তার কাজের কর্ম, সেখান থেকে সে অর্থ উপার্জন করতে পারবে, ঠিক আছে, সেই ব্যাপারটাকে তাকে বলা হচ্ছে শিক্ষানবিশ, বা যাকে নতুন কিছু শিখছে সেই ব্যক্তিটাকে বলা হচ্ছে অ্যাপ্রেন্টাইস হচ্ছে শিক্ষানবিশ, হচ্ছে আ পারসন হু ওয়ার্কস ফর অ্যান এক্সপার্ট টু লার্ন আ ট্রেড। ব্যবসার কাজে, নিজের কাজের জন্য সে কী করছে, যখন কিছু এক্সপার্টের কাছ থেকে সে শিখছে, তাকে যে শিখছে সেই ব্যক্তিটাকে বলা হচ্ছে শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টাইস, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে দেখো অ্যাকুয়াটিক, আশা করি তোমরা জানো। অ্যাকুয়াটিক মিনস হচ্ছে কি জলজ। একুয়া মানে হচ্ছে জল, এখান থেকে মনে রাখবে যে একুয়া মানে জল হচ্ছে এখান থেকে একুয়াটিক এসছে, ঠিক আছে। তো জলজ মানে যে প্রাণী হচ্ছে গুলো কি হচ্ছে, অ্যানিমালস বা প্ল্যান্টসগুলো গ্রোয়িং ইন অর লিভিং, যেগুলো জলে বেড়ে ওঠে বা জন্ম হয় কোথায়, নিয়ার ওয়াটার, জল বা জলের আশেপাশেই সেগুলোতেই জলাজ হচ্ছে কি হয়, সেগুলো জন্ম হয় বা বড় হয়, সেখানেই বাস করে, তাকে বলা হচ্ছে একুয়াটিক, ঠিক আছে। যেমন মাছ জলজ প্রাণী। নেক্সট হচ্ছে কি হচ্ছে আরবিট্রেটর মিনস হচ্ছে বিচারক। আর বিচারকটা কি জিনিস হচ্ছে, আরবিট্রেটর হচ্ছে দেখো দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, সেই ঝগড়াটাকে মেটানোর জন্য একজনকে সমাধান করে দেবে, ঠিক আছে, একজনকে, বা দুটো দলের মধ্যে ঝগড়া হয়েছে, দুটো দলকে সেই ঝগড়াটাকে মেটানোর জন্য একজনকে ডাকানো, সে যে বিচার করে দেবে ব্যাপারটা, ঠিক আছে। তো তাকেই বলা হচ্ছে আরবিট্রেটর বা বিচারক। কি বলছে, আ পারসন হু অ্যাপয়েন্টেড, সে নিযুক্ত করা হচ্ছে বাই টু পার্টিস, দুটো দল দ্বারা, টু সলভ বা ডিসপিউট মানে সেই ঝগড়াটাকে, সেই সমস্যাটাকে মেটানোর জন্য একটা ব্যক্তিকে নিযুক্ত করা হয়, সেই ব্যক্তিটাকে বলা হচ্ছে আরবিট্রেটর, মিনস হচ্ছে বিচারক, ওকে। নেক্সট হচ্ছে দেখো আর্কাইভস মিনস হচ্ছে মহাফেজখানা কি হচ্ছে, যেখানে কি হচ্ছে দেখবে সরকারি নথিপত্রগুলো একটা জায়গায় স্টোর করে রাখা হয়, ঠিক আছে, জমা করে রাখা আগামী ভবিষ্যতের জন্য, সেই জায়গাটাকে বলা হচ্ছে আর্কাইভস বা মহাফেজখানা। তো কি হচ্ছে, দ্য প্লেস ওয়্যার পাবলিক গভর্নমেন্ট or historical records are kept, যেখানে সরকারি হিস্টোরিক্যাল রেকর্ড হতে বা পাবলিক রেকর্ডগুলোকে কি করা হচ্ছে, রেকর্ড করে রাখা হচ্ছে, সংরক্ষণ করে রাখা হচ্ছে, সেগুলোকে বলা হচ্ছে আর্কাইভস বা মহাফেজখানা। তো মনে রাখবে যে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে কেন্দ্রীয় সরকারের নথিভুক্ত সংরক্ষণ করার জন্য কিন্তু সেন্ট্রাল আর্কাইভস এবং রাজ্য সরকারের জন্য হচ্ছে স্টেট আর্কাইভস কিন্তু রয়েছে। বর্তমানে আমাদের যদি জাতীয় মহাফেজখানা বা ন্যাশনাল আর্কাইভস কিন্তু আমাদের দিল্লিতে অবস্থিত, ঠিক আছে, হ্যাঁ, এটা মনে রাখবে কিন্তু। ন্যাশনাল আর্কাইভস মিনস হচ্ছে মহাফেজখানা। আরেকটা হচ্ছে আর্সেনাল মিনস হচ্ছে কি অস্ত্রাগার। আর্সেনাল মিনস হচ্ছে কি অস্ত্রাগার কি জিনিস, যেখানে কি হচ্ছে আ প্লেস ওয়্যার আর্মস অ্যান্ড অ্যামুনিশন আর স্টোর, যেখানে কি হচ্ছে অস্ত্র, যে বোমা বারুদ, যে আর্মিদের জন্য, ঠিক আছে, বিশেষ করে পুলিশ সেনাবাহিনীকে একটা জায়গায় তারা কিন্তু রেখে দেয় এই যে অস্ত্রশস্ত্রগুলো তারা, তো সেইটাকে বলা হচ্ছে আর্সেনাল মিনস হচ্ছে অস্ত্রাগার, প্লেস ওয়্যার আর্মস এবং অ্যামুনিশন, সেই অস্ত্রগুলোকে তারা কী করে রেখে দেয়, জমা করে রাখে, সেটাকে বলছে আর্সেনাল বলা হচ্ছে। অ্যাসেটিক মিনস হচ্ছে সাধু বা তপস্বী বলতে পারো, যে ওয়ান হু লিডস অ্যান অস্ট্রিয়াল লাইফ, যে কিনা অস্ট্রিয়াল লাইফ লিড করে, জীবনযাপন করে, তাকে বলা হচ্ছে সাধু বা তপস্বী বলা হচ্ছে। তো এই ছিল তোমার 20টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এরকম আগামী ভিডিও কিন্তু আগামী দিনে আসতে থাকবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে, তারপরে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস থেকে, তারপরে আদার্স যে ভোকাবুলারিগুলো থেকে, এভাবে করে অল্প অল্প করে দেওয়া হবে, কারণ বেশিগুলো দিলে তোমাদের কিন্তু সমস্যা হতে পারে। আর এই ভিডিওটা পিডিএফটা যদি তোমরা ডাউনলোড করতে চাও, অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে, সেই টেলিগ্রাম থেকে তোমরা এইটার পিডিএফটা ডাউনলোড করে নিও। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।